অন্য কেউ তোমার পাশে থাকুক কিংবা না থাকুক, আমি তোমার পাশে থাকবো। যাই ঘটে যাক না কেন কিংবা যে কোনো পরিস্থিতিতে আমি তোমার পাশে আজীবন থাকবো কিংবা সারা জীবন থাকবো। তো এই যে পাশে থাকুক কিংবা না থাকুক, পাশে থাকবো, যাই ঘটে যাক না কেন, আজীবন কিংবা সারা জীবন। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুনিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকের ভিডিওতে আমরা এই ধরনের কথাগুলি দিয়ে ইংরেজিতে বাক্য তৈরি করা শিখব। আপনারা কি জানেন এগুলোর ইংরেজি মিনিং কি? ওকে, লেট মি টেল ইউ। এই প্রত্যেকটি কথার জন্য আমরা ইংরেজিতে এক একটি ফ্রেজের ইউজ করা শিখব। তো প্রথমেই আসা যাক কারোর পাশে থাকাতে। তো কারোর পাশে থাকা তার মানে হলো বাই সামওয়ানস সাইড, বাই সামওয়ানস সাইড। এখন অনেকেই হয়তো ভাবছেন যে আমরা তো পড়েছি কিংবা শুনেছি যে অন সামওয়ানস সাইড, এটার মানে হলো কারোর পাশে থাকা। ইয়েস, ইউ আর অলসো রাইট, বাট দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন দিস টু ফ্রেজেস, বাই সামওয়ানস সাইড অ্যান্ড অন সামওয়ানস সাইড। তো অন সামওয়ানস সাইড এটার মানে কি? এটার মানে হলো কারোর যুক্তি কিংবা কারোর মতামতকে সমর্থন করা কিংবা কারোর পক্ষ নিয়ে কথা বলা, কারোর অবস্থানকে সমর্থন করা। যেমন আমি যদি বলি যে হ্যাঁ, আমি বুঝতে পারছি, তুমিই ঠিক, আমি তোমার পাশে আছি। ইয়েস, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট, ইউ আর রাইট, সো আই অ্যাম অন ইয়োর সাইড, আই অ্যাম অন ইয়োর সাইড, আমি তোমার পাশে আছি। এবার যদি আমি বলি যে আমি তার পাশে ছিলাম, মানে তার যুক্তিকে সমর্থন করেছিলাম, তো বলতে পারি আই ওয়াজ অন হিজ সাইড অথবা আই ওয়াজ অন হার সাইড। ছেলে হলে হিজ, মেয়ে হলে হার, ঠিক আছে? তো যদি আমি বলি যে হ্যাঁ আমি তার পাশে ছিলাম, বাট এখন আমি বুঝতে পারি যে আমি ভুল ছিলাম, I was on his side, I was on his side, but now I realize that I was wrong. আর আমি যদি বলি by someone's side, তার মানে হলো it means কারোর পাশে মেন্টালি থাকা, যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ে কাউকে মেন্টালি কিংবা ইমোশনালি সাপোর্ট করা, কমফোর্ট দেয়া। ওকে, তো আমি তোমার পাশে আছি, I am by your side, আমি তোমার পাশে ছিলাম, I was by your side, আমি তোমার পাশে থাকবো, I will be by your side, I will be by your side। তো আমি যদি বলি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি, মানে মেন্টালি পাশে আছি, ইমোশনালি পাশে আছি, মানে আমি, তুমি যাই করো না কেন, ভালো খারাপ যে কোনো সিচুয়েশনে আমি তোমার পক্ষই নেব, আমি, কারণ আমি তোমার অনেক কাছের মানুষ, তাই না? সো ডোন্ট ওয়ারি, আই অ্যাম বাই ইয়োর সাইড, ডোন্ট ওয়ারি, আই অ্যাম বাই ইয়োর সাইড। এবার যদি বলি সে আমার পাশে আছে, এমনকি আমার সবচেয়ে খারাপ সিচুয়েশনেও সে আমার পাশে ছিল, তো ইয়েস, হি ইজ বাই মাই সাইড অ্যান্ড হি ওয়াজ বাই মাই সাইড ইভেন মাই ওয়ার্স্ট সিচুয়েশন, হি ওয়াজ বাই মাই সাইড ইভেন মাই ওয়ার্স্ট সিচুয়েশন। ঠিক আছে, আমি তোমার পাশে থাকবো, I will be by your side at all events। তো এখানে আমরা জেনে গেলাম যে at all events এর মানে হলো যে কোনো পরিস্থিতিতে, মানে সব ক্ষেত্রেই আমি তোমার পাশে থাকবো। ঠিক আছে? তো যাই হোক, বলতে ভুলে গেছি, থ্যাংকস টু ইউ গাইজ ফর বিং বাই মাই সাইড। ওকে, তো আমার পাশে থাকার জন্য সত্যিই ধন্যবাদ। তো আমরা যদি এভাবে কাউকে বলতে চাই যে পাশে থাকার জন্য ধন্যবাদ, তখন আমরা বিং বাই সামওয়ানস সাইড ইউজ করব। আসা যাক পরের কথাটির ইংলিশ মিনিংয়ে, থাকুক কিংবা না থাকুক। তো এই ধরনের কথাও কিন্তু আমরা প্রায়শই শুনতে পাই কিংবা নিজেরাও বলে থাকি যে সে কাজটা করুক কিংবা না করুক, আমি করব। সে কথাটা বলুক কিংবা না বলুক, আমি বলবো। কেউ তোমার কথা ভাবুক কিংবা না ভাবুক, আমি ভাববো। তো এই যে করুক কিংবা না করুক, ভাবুক কিংবা না ভাবুক, এরকম কথা আমরা কখন ইউজ করি? যখন কোনো একজন ব্যক্তি কিংবা কয়েকজন ব্যক্তি এটা ধরেই নেয় যে সে এই কাজটা করবে, তাতে অন্য কেউ সেই কাজটা করলো কিংবা করলো না, তাতে তার কিচ্ছু যায় আসে না। সে অন্য কেউ করলেও কাজটা করবে,
না করলেও কাজটা করবে। তো এই ধরনের সেন্টেন্স গঠন করার জন্য আমরা প্রথমেই ওয়েদারের ইউজ করব। কি? ওয়েদার। ওকে, তো পুরো সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে? ওয়েদার, দেন সাবজেক্ট, মানে অন্য কারোর কথা বলা হচ্ছে, যে করতেও পারে নাও করতে পারে, তো সেই সাবজেক্ট অ্যান্ড দেন ভার্ব। অবশ্যই আমরা এখানে সিম্পল প্রেজেন্টে রাখবো ভার্বটা, আর তারপর যদি কোনো অবজেক্ট থাকে তাহলে সেটা, অ্যান্ড দেন অর, দেন নট, তারপর অবশ্যই একটা কমা দেব, দিয়ে যে পরের সেন্টেন্সটা সেটা যে কোনো টেন্সেই হতে পারে, মানে সেকেন্ড যে সাবজেক্ট আছে সে যেটা ঠিক করে নিয়েছে যে সে এটা করবেই কিংবা সে এটা করছে। কেউ তোমার পাশে থাকুক কিংবা না থাকুক, আমি তোমার পাশে থাকবো। তো আমরা বলতে পারি whether someone else is by your side or not, I will be by your side. I will be by your side. সে তোমার কথা ভাবুক কিংবা না ভাবুক, আমি তোমার কথা ভাববো। So whether he thinks or not, whether he thinks or not, I will think about you. সে কাজটা করুক কিংবা না করুক, আমি করব। So whether he does or not, whether he does or not, I will do the work, অথবা I will do it. আর কেউ সেখানে যাক কিংবা না যাক, আমরা যাব। সো আমি বলতে পারি whether someone else goes or not, we will go there. আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ধরনের সেন্টেন্সেসগুলিকে কিভাবে ইংরেজিতে অনুবাদ করবেন। এবার আসা যাক পরের স্ট্রাকচারে কিংবা পরের ফ্রেজ নিয়ে। তো যেখানে আমি বলেছিলাম যে যাই ঘটে যাক না কেন কিংবা যে কোনো পরিস্থিতিতে, তো এর জন্য আমি এই ভিডিওর মধ্যেই আগেই একটা ফ্রেজ ইউজ করেছিলাম, সো অ্যাট অল ইভেন্টস। অ্যাট অল ইভেন্টস, তো অ্যাট অল ইভেন্টসের মানেও কিন্তু হচ্ছে ভালো খারাপ যে কোনো পরিস্থিতি হোক সব ক্ষেত্রেই। তো আই উইল বি বাই ইয়োর সাইড অ্যাট অল ইভেন্টস, আমি যে কোনো পরিস্থিতিতে তোমার পাশে থাকবো। কিংবা আমরা এভাবেও বলতে পারি আই উইল বি বাই ইয়োর সাইড নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স। নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স। ওকে, আর আজীবন, আজীবনের জন্য আমরা কি ইউজ করতে পারি? তো এটা তো খুবই ইজি, ফরএভার কিংবা দ্য রেস্ট অফ মাই লাইফ। তো আমি আজীবন তোমার পাশে থাকবো, আই উইল বি বাই ইয়োর সাইড ফরএভার, অথবা আই উইল বি বাই ইয়োর সাইড ফর দ্য রেস্ট অফ মাই লাইফ, অর্থাৎ আমি যতদিন বাঁচবো ততদিন তোমার পাশে থাকবো। সো দ্যাটস অল ফর টুডে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। বাই বাই।